প্রিয় স্টুডেন্টস, দশম শ্রেণীর ছাত্ররা যারা এমসিকিউ ও অন্যান্য ছোট প্রশ্ন নিয়ে যারা চিন্তা করো, ভিডিওটা আজ তাদের জন্য। তোমাদের জন্য এর আগেও আমি কয়েকটি অধ্যায়ের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এমসিকিউ ও শূন্যস্থান পূরণধর্মী। আজ সেরকম বায়ুর কাজ চ্যাপ্টার থেকে কিছু ছোট কোশ্চেন ও এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি ভালো করে দেখে নাও এবং ছোট প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। প্রশ্নগুলো পড়ে নিলে বা প্র্যাকটিস করে নিলে এই অধ্যায় থেকে সম্পূর্ণ শর্ট কোশ্চেন অর্থাৎ ছোট প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে আসার চান্স খুবই কম। আমি তোমাদের জন্য 2025-এর মাধ্যমিকের সাজেশান দিয়েছি, ম্যাপ পয়েন্টিং, বড় প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। এর ফলে তোমাদের মাধ্যমিকে 100% কমনের আমি গ্যারান্টি দিচ্ছি। গতবারও 100% যেমন কমন দিয়েছে। তাহলে ছোট প্রশ্নের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চলমান বালিয়াড়িকে বলে শর্টস, ওয়াদি, ধ্রিয়ান ও প্লায়া। ছাত্রছাত্রীরা তোমরা কি উত্তর পারবে? এর উত্তর হবে ধ্রিয়ান। নেক্সট কোশ্চেন, তির্যক বালিয়াড়িকে বলে শিপ, বারখান, লোয়েস, ব্লো আউট। এর উত্তর হবে বারখান। নেক্সট কোশ্চেন, বায়ু ও ক্ষণস্থায়ী নদীর যে কার্যের ফলে পেডিমেন্ট সৃষ্টি হয়, ক্ষয়কার্য, বহনকার্য, সঞ্চয়কার্য, উপরে সবকটি। উত্তর হবে ক্ষয়কার্য। মরু ও মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে ধান্ত, কাতারা, প্লায়া, ওয়াদি। উত্তর হবে প্লায়া। নেক্সট কোশ্চিন, মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অবশিষ্ট পাহাড়গুলিকে বলে বালিয়াড়ি, হিমশৈল, ইনসেলবার্জ, সার্ক। উত্তর হবে ইনসেলবার্জ। প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে বলে তির্যক বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, ভ্রাম্যমাণ বালিয়াড়ি, তিমিপিষ্ট বালিয়াড়ি। উত্তর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমিকে বলে প্লাবন সমভূমি, বহির্ধৌত সমভূমি, লোয়েস সমভূমি, বদ্বীপ সমভূমি। উত্তর হবে লোয়েস সমভূমি। থর মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট নিচু জায়গাকে বলে ধান্দ, মরুদ্যান, কাতারা, আর্গ। উত্তর হবে ধান্দ। প্রস্তরময় মরুভূমিকে বলে আর্গ, রেগ, হামাদা, টেলাস। উত্তর হবে হামাদা। শিলাময় মরুভূমি আলজেরিয়াতে যে নামে পরিচিত, আর্গ, কুম, হামাদা, রেগ। এর উত্তর হবে রেগ। শিলাময় মরুভূমি রেগ নামে পরিচিত। মাশরুম রক বলা হয় গৌর, ইয়ারদাং, ইনসেলবার্ট, জিউগেনকে। তোমরা আশা করি সবাই জানো মাশরুম রক বলা হয় গৌর বা গারাকে। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে প্লায়া, ওয়াদি, বাজাদা, পেডিমেন্ট। শুষ্ক নদীখাত বা ওয়াদি। লোয়েস কথার অর্থ বালিয়াড়ি, বিস্তীর্ণ অঞ্চল, স্থানচ্যুত বস্তু, স্থানযুক্ত বস্তু, স্থানচ্যুত বস্তু। উত্তর হবে স্থানচ্যুত বস্তু। কোনটি মরুকরণে সাহায্য করে না? অতিরিক্ত পশুচারণ, অতিরিক্ত চাষবাস, বনভূমি ধ্বংস, কাঁটা ঝোপজাতীয় বৃক্ষরোপণ। উত্তর হবে কাঁটা ঝোপজাতীয় বৃক্ষরোপণ। এটি মরুকরণে সাহায্য করে না। মরু অঞ্চলে ইনসেলবার্জের থেকে ছোট অবশিষ্ট পাহাড়কে বলে কেপিস, টরস, মোনাড্রক, বর্নহাট। উত্তর বর্নহাট। বায়ুর অপসারণের ফলে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্ত হলো সম্বর, পুষ্কর, কাতারা, বিন হলো। উত্তর হবে কাতারা। মরু অঞ্চলে বায়ু ও জলধারার সম্মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো বারখান, পেডিমেন্ট, লোয়েস, ইয়ারদাং। উত্তর হবে পেডিমেন্ট। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ আগামুখ, রকি নব, ইনসেলবার্জ, গৌর। উত্তর হবে গৌর বা গারা বা মাশরুম রক। ভেন্ডিফেক্ট গঠিত হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে, নদীর কার্যের ফলে, হিমবাহের কার্যের ফলে, সমুদ্র তরঙ্গ কাজের ফলে। উত্তর হবে বায়ুর কাজের ফলে, বায়ুর ক্ষয়কার্যের ফলে হয় গঠিত। মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা হলো বারখান, প্লায়া, লোয়েস, ইনসেলবার্জ। এর উত্তর হবে প্লায়া। প্রিয় ছাত্রছাত্রী, আমি 20টি এমসিকিউ দিলাম, এখান থেকে আশা করি সব পেয়ে যাবে। এরপরে শূন্যস্থান পূরণ ধর্মী কোশ্চিন আমি আলোচনা করছি। তোমরা চেষ্টা করো এবং শেষে আমি উত্তরটা দিয়ে দিব। উত্তরটা দেখে তোমরা প্র্যাকটিস করো। শূন্যস্থান পূরণ করো কোশ্চেন। দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে ড্যাশ বলে। বারখান বালিয়াড়ি দেখতে ড্যাশের মতো হয়। মরুভূমি অঞ্চলে অনুভূমিক শিলাস্তরে ক্ষয়কার্যের ফলে ড্যাশ সৃষ্টি হয়। ড্যাশ বালিয়াড়ি দুপাশে সিংয়ের মতো শিরা আধখানা চাঁদের মতো বিস্তৃত হয়। ভারতের লবণাক্ত হ্রদগুলিকে ড্যাশ বলে। বায়ু ও জলধারার ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে প্রস্তরে ঢাকা যে সমতল স্থান গঠিত হয় তাকে বলে ড্যাশ। জার্মান শব্দ ইনসেলবার্জের অর্থ ড্যাশ। ইয়ারদাংয়ের মাথা ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ ও সুচালো আকৃতির হলে তাকে ড্যাশ বলে। উষ্ণ মরুভূমিতে ড্যাশ কাজ বেশি দেখা যায়। শিলাময় মরুভূমির নাম ড্যাশ। প্রিয় ছাত্রছাত্রী, এই 10টার মধ্যে কে কতটি উত্তর করতে পারলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। যেমন প্রথমটার উত্তর হচ্ছে করিডোর বা গাছি, দ্বিতীয়টার হচ্ছে আধখানা চাঁদের মতো, তৃতীয়টা হচ্ছে জিউগ্যান, তারপরে বারখান, লবণাক্ত হ্রদ ধান, বায়ু জলধারা মিলিত কাজের পেডিমেন্ট,
জার্মান ইনসেলবার্জের শব্দ দ্বীপ, অর্থ হচ্ছে দ্বীপশৈল। ইয়ারদাংয়ের মাথা ক্ষয় হয়ে নিডলস বলে। উষ্ণ মরুভূমিতে বায়ুর কাজ বেশি দেখা যায়। আর শিলাময় মরুভূমির নাম হামাদা। এরপরে আরেকটি আমি শূন্যস্থানের প্রশ্ন দিচ্ছি, এটা দেখে নাও, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। আর নেক্সট কোশ্চেনগুলো হচ্ছে বালিয়াড়ি বায়ুর ড্যাশ কার্যের ফলে সৃষ্টি। ড্যাশ কথার অর্থ তলোয়ার। ড্যাশ বালিয়াড়ির শীর্ষদেশ তীক্ষ্ণ হয়। বায়ু দ্বারা সূক্ষ্ম বালিকণা বহুদূরে সঞ্চিত হলে তাকে ড্যাশ বলে। আফ্রিকার মরু হ্রদগুলিকে ড্যাশ বলে। তির্যক বালিয়াড়ির এক বিশেষ রূপ হচ্ছে ড্যাশ। উত্তরগুলো দেখে নেয়। বায়ুর সঞ্চয় কার্যের ফলে। এদিকে শিব কথার অর্থ তলোয়ার। শিব বালিয়াড়ির শীর্ষদেশ তীক্ষ্ণ হয়। বায়ু দ্বারা সূক্ষ্ম বালিকণা বহুদূরে সঞ্চিত হলে তাকে লোয়েস বলে। আফ্রিকার মরু হ্রদগুলিকে শর্টস বলে। আর তির্যক বালিয়াড়ির এক বিশেষ রূপ হচ্ছে বারখান। তাহলে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।